বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেকটাই ভালো আছো। পর্যন্ত আমাকে যে ফলো করোনি তারা কিন্তু অবশ্যই ফলো করে নেবে। বন্ধুরা আজকেও কিন্তু সানামকে নিয়ে একটা ভিডিও করে ফেললাম, কারণ আমি কদিন পর কেরালা চলে যাবো। তোমাদেরকে আগেও বলেছি, তো আজও বলছি, তো সেই জন্য সানামকে কিন্তু আমি কদিন ধরে করে নিয়ে ঘুরছি। বেশি করে আদর করা, কোলে নেওয়া, এই জন্যই যে কি চলে যাওয়ার পর কিন্তু আর করে নিতে পারবো। তো ভিডিও কলে দেখতে পাবো প্রত্যেক দিন, কিন্তু ভিডিও কলে দেখে কি হবে, কোলে তো নিতে পাবো না, সেটা একটু কষ্ট হবে। চিন্তা কি জানো তো ভাই, যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু আমাকে চিনতে পারছিল না এবং আমার কোলে ভয়ে আসছিল না, কিন্তু সেটাই হবে আমি যখন আবার চলে যাবো কালকে পরশু কিংবা দুদিন পর, কিন্তু সেটা আবার হবে হয়তো। আবার আগে যখন আসবে তখন আর আমাকে চিনতে পারবে না। যাই হোক বন্ধুরা, সানামকে যখন বলছি মা টাটা দাও, তো সানাম কিন্তু দেখো টাটা দিচ্ছে। যাই হোক খুব ভালো টাটা দিতে পারে। কিন্তু আমি আমার মেয়ে সানামকে নিয়ে কিন্তু ছাদে চললাম, মানে আমাদের ছাদটা একটু ঘোরাবো সানামকে। প্রথম সানামকে আমি ছাদে নিয়ে চললাম ঘুরতে, কারণ ছাদে অনেক দিনের সানামকে নিয়ে যায় না। এখন কিন্তু সানাম আমার কোলে থেকে নামতেই চায় না। আমি যেখানে যাবো সেখানে কিন্তু আমাকে মানে আমার সাথে যাওয়ার জন্য কাঁদে। এই যে আমি যখন চলে যাবো সত্যি আমার খুবই কষ্ট হবে, কারণ আমার মেয়েকে আমি সবসময় নিয়ে ঘুরে বেড়াই। তো যা হোক চলে যেতে হবে, খুবই কষ্ট। আমি বাইরে চলে যাওয়ার পর কিন্তু আমি আমার মেয়ে সানামকে খুবই মিস করবো, এটাই মানে খুবই কষ্ট হবে আমি জানি। বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।